Hello, programmers and engineers. It's me, Zubair Ahmed. Today, I am going to discuss about tuple class or tuple method in C# programming. So, without wasting any more time, let's get started. Do you know who I am? আচ্ছা, টাপল আমরা কেন মেইনলি ইউজ করি প্রথমে হচ্ছে আমাদের সেটা বোঝা লাগবে। তো ধরো আমার হচ্ছে এখানে একটা মেথড আছে লাইক পাবলিক ইন্টিজার ধরা গেল ম্যাথ। তার মানে এখানে আমি কি করতে চাইতেছি, একটা ম্যাথ করতে চাইতেছি এবং আমি প্যারামিটারে পাস করলাম যে ইন্টিজার এক্স এন্ড হচ্ছে সাথে দিলাম যে ইন্টিজার অফ ওয়াই। আচ্ছা, এখন আমি ভিতরে রিটার্ন করতে চাইতেছি দুইটা ভ্যালু, লাইক রিটার্ন দিতে চাইতেছি যে ধরো যে এক্স, এখানে আমার যা শো করলো এটা আরেকটা রিটার্ন করতে চাইতেছি। ঠিক আছে, সো মাল্টিপল টাইম রিটার্নের জন্য মাল্টিপল ইন্টিজারের দরকার। এখন লাইক আমি যদি এখন একটা ইন্টিজার নিতে চাইতেছি যে ধরো যে এখানে মাল্টিপল দুটো ইন্টিজারের মধ্যে ভ্যালু দুটো অ্যাসাইন করতে চাইতেছি, লাইক ইন্টিজার a ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এন্ড ইন্টিজার এন্ড হচ্ছে আমার ইন্টিজার b ইজ ইকুয়াল টু আবার দিতে যাচ্ছি হচ্ছে দেখো এক্স ডট ওয়াই। এখন মাল্টিপল টাইমে হচ্ছে এখন আমি রিটার্ন করতে চাইছি দুইটা ভ্যালু একসাথে রিটার্ন দিতে চাইতেছি, তখন হচ্ছে আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে টাপল। দেখো এখন কিন্তু আমার একটা এরর শো করছে অলরেডি, দেখেছো এখানে কিন্তু আমার অলরেডি একটা এরর শো করে রাখছে। দ্যাটস মিন আমি টাপল হচ্ছে এই কারণে ইউজ করবো। তো টাপলটা আমরা কিভাবে ইউজ করব সেটা দেখতে হবে। এখন টাপল হচ্ছে আবার দুই প্রকারের, একটা হচ্ছে এক্সপ্লিসিট এক্সপ্লিসিট এন্ড আরেকটা হচ্ছে ইমপ্লিসিট। লাইক টাইপ কাস্টিং, আমরা টাইপ কাস্টিং এ কিন্তু দেখছিলাম যে দুইটা প্রসেস, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। তো ফার্স্ট অফ অল আমরা ইমপ্লিসিট দেখি, তারপর হচ্ছে আমরা এক্সপ্লিসিট দেখব। ওকে, লেটস গো, আমরা শুরু করি। আমরা ফার্স্টে দেখব হলো ইমপ্লিসিট। ইমপ্লিসিটটা যদি দেখি, মেইনলি ইমপ্লিসিটটা হচ্ছে আমাদের ওল্ডার ভার্সন ইউজ করা হইতো, যখন হচ্ছে ভার্সনটা ওল্ডার ছিল, কিন্তু ইমপ্লিসিট দিয়ে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো আমি পাবলিক একটা নিতে চাইতেছি, অ্যাক্সেস মডিফায়ার দিলাম পাবলিক, যাতে আমি অন্য ক্লাসে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমি ইউজ করব টাপল। তো এই টাপলের এই কিওয়ার্ডে হচ্ছে টাপল, এই যে দিলাম টাপল। এরপরে এখানে আমি কোনিক ব্র্যাকেট নিব। কোনিক ব্র্যাকেটের ভিতরে আমি দুইটা ভ্যালু যেহেতু আমি রিটার্ন করতে চাইতেছি, তার মানে এখানে এখন দুইটা ভ্যালু দিতে হবে, ইন্টিজার এন্ড ইন্টিজার। এতদিন আমরা কি করতাম যে আমরা যখন ফাংশনটা নিতাম, তোমাদের একটু আগে আমি দেখাইলাম যে নিতাম হলো পাবলিক ইন্টিজার, তারপরে সামথিং একটা নিতাম যে ধরো ম্যাথ। কিন্তু এখন আমি দুইটা ইন্টিজার নিছি, কারণ কি আমি দুইটারে পাস করতে দুইটা রিটার্ন দেওয়ার জন্য হচ্ছে দুইটা ইন্টিজার নিলাম। আচ্ছা নাও কমপ্লিট। এরপরে হচ্ছে এস, যেভাবে আমরা করতাম ম্যাথ, এরপর এখানে আমরা দুইটা হচ্ছে প্যারামিটার পাস করে দিলাম। আচ্ছা এবার আমি এটার ভিতরে হচ্ছে দুইটা রাখতে চাইতেছি, মানে একটা গুণ করবো, একটা হচ্ছে যোগ করব। চলো ইন্টিজার এর ভিতরে আমি হচ্ছে এটা যোগ করি এক্স প্লাস ওয়াই। এবারে আমি আরেকটা নিয়েছি ইন্টিজার বির ভিতরে হচ্ছে এটা আমি গুণ করে দিই যে এক্স ইন্টু এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই। আচ্ছা এই দুইটা নিলাম। এবার এই দুটাকে আমি একসাথে কি করব, রিটার্ন দিব। একসাথে রিটার্ন করার জন্য আমার এখান থেকে কল করা লাগবে টাপলটাকে। তাহলে কল করি টাপল। এই টাপলটাকে আমি কল করলাম। টাপলে আমার কয়টা হচ্ছে প্রিমিটিভ আছে, এগুলোকে নরমালি আমরা কি বলি প্রিমিটিভ। এর ভিতরে আমার প্রিমিটিভ আছে দুইটা। কি প্রিমিটিভটা কি টাইপের, ইন্টিজার টাইপের, রাইট? তাহলে এখানে আমি দুইটা প্রিমিটিভকে আবার এখানে পাস করব, ইন্টিজার এন্ড ইন্টিজার দুইটা। আচ্ছা এখানে আমি মূলত কি করতেছি, এখানে হচ্ছে আমি ক্রিয়েট করতেছি টাপলটাকে। এর ভিতরে হচ্ছে মেইনলি এখন আমি যে লাইনটা করতেছি এটা টাপল ক্রিয়েটিং। ধরো এখানে নিলাম হলো টাপল, এখানে তুমি যা ইচ্ছা তাই নাম দিতে পারো। আমি হচ্ছে আমার সুবিধা থেকে টাপল দিলাম, টাপল টাপল ডট ক্রিয়েট। এই যে দেখো আমার অটোমেটিক সাজেস্ট হচ্ছে টাপল ডট ক্রিয়েট এবি। এবি মানে কি, এই যে দুটাকে হচ্ছে আমি মেইনলি রিটার্ন দিতে চাইতেছি সেটা হচ্ছে আমার ক্রিয়েট করা লাগবে, মানে আমি যে একসাথে রিটার্ন দিব সেটা হচ্ছে ক্রিয়েট করলাম। দ্যাটস ইট। এরপরে জাস্ট আমি রিটার্ন দিয়ে দিই। কাকে রিটার্ন দিব, টাপলটাকে রিটার্ন দিব। মানে টাপল বলতে এই যে আমি এখানে যেটা নিছি টাপল, এটা ক্রিয়েট, বা এখানে আমি যদি এখানে টি ধরি, আমি কাকে রিটার্ন দেব, টি কে রিটার্ন দিব। এখানে আমি কি ক্রিয়েট করলাম, এই দুটাকে ভ্যালু রিটার্ন দেওয়ার জন্য হচ্ছে আমি একটা টাপল ক্রিয়েট করলাম। দ্যাটস ইট। এবার আমি আমার হচ্ছে টাপল ক্রিয়েশন শেষ, টাপলের সমস্ত কাজ শেষ। এবার হচ্ছে আমি জাস্ট মেইন ফাংশন ওটা কল করব। মেইন ফাংশনে কল করার প্রসেসটা এখানে একটু ডিফারেন্স আছে। লাইক আমি প্রথমে হচ্ছে ক্লাসটারে আনবো, ক্লাসের নাম কি ছিল আমাদের টাপল ডেমো।
এই আমার টাপল ডেমো চলে আসলো। আচ্ছা, তো ধরো আমি এটার অবজেক্ট ক্রিয়েট করলাম টিডি নামে, টাপল ডেমো ইজ ইকুয়াল টু নিউ টাপল ডেমো। আচ্ছা, এটা হচ্ছে আমি মেইনলি অবজেক্ট ক্রিয়েট করলাম। যারা অবজেক্ট কি বা কিভাবে ক্রিয়েট করা লাগে এগুলোর জন্য তোমাদের ক্লাসের ভিডিও দেখা লাগবে। তারপর হচ্ছে তোমরা অবশ্যই হচ্ছে টাপল ক্লাসে আসবা। অবজেক্ট ক্রিয়েট করার পরে এই যে যে আমি এখানে যেইভাবে অ্যাজ সেম অ্যাজ এখানে যেভাবে হচ্ছে আমি ক্রিয়েট করছি এটাই হচ্ছে টান দেওয়া লাগবে। তার মানে আমার এই টাপল ক্লাসটাকে এই যে এখানে আমার প্যারামিটার ভ্যালু পাস করা লাগবে, মেইন কথা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কিভাবে ভ্যালু পাস দিব, চলো এখানে যেভাবে আছে সেভাবে অ্যাজ সেম এজ লিখবো যে টাপল টাপল আমার প্রিমিটিভ কয়টা পাস দিয়েছিলাম, দুইটা ইন্টিজার ইন্টিজার, দেন এখানে আমার কি আছে ম্যাথ। এরপরে প্যারামিটারের ভিতরে আমরা ভ্যালু পাস দিব। ধরো এক্স এর একটা ভ্যালু দিই যে আমরা লাইক 4 আর ওয়াই এর ভ্যালু দিলাম 5। আচ্ছা 6 দিয়ে লিখছি, আচ্ছা যা দিছি এটা কোনো ইস্যু না। আচ্ছা এখানে আমি কি করলাম, ভ্যালুটাকে পাস দিলাম। নরমালি আমরা কিন্তু ভ্যালু কিভাবে পাস দিই, একটা ফাংশনে এইভাবে ভ্যালু পাস দিয়ে থাকি, রাইট? বা টিডি ডট দিয়ে তারপর হচ্ছে দেই। কিন্তু এখানে দেখো এরর শো করতেছে। লাইক এখানে আমরা কি দিতাম, নরমালি হচ্ছে এখানে দিতাম টিডি ডট দিয়ে হচ্ছে এখানে আমি পাস করতাম, বা ডিরেক্ট হচ্ছে এখানে ম্যাথ দিয়ে পাস করতাম, রাইট? এখানে দিতাম হচ্ছে ম্যাথ, এত কিছু দিতাম না, ডিরেক্ট ম্যাথ পাস করতাম এভাবে। কিন্তু এখানে পাস করার প্রসেসটা একটু ভিন্ন। ইমপ্লিসিটে ইমপ্লিসিটে তুমি কিভাবে পাস করবা দেখাই। ইমপ্লিসিটে তোমার পাস করার জন্য, ভ্যালুটাকে পাস করার জন্য এই যে যে তুমি টাপল ইন্টিজার ইন্টিজার নিছো না, এটাকে আরেকটা অবজেক্টের মধ্যে রাখতে হবে। লাইক এটাকে আমি রাখলাম ধরো যে একটা অবজেক্টে রাখলাম, যাতে হচ্ছে আমার দুইটাই শো করে, যে আমার নয়তো একটা শো করবে, সামও শো করতে হবে আমার, বা মাল্টিপ্লাইও শো করতে হবে। এই জন্য হচ্ছে এই সিস্টেমটা আমি ইউজ করতেছি, যে দুইটা প্যারামিটার প্রিমিটিভ আমি পাস দিলাম একটা অবজেক্টের মধ্যে, ওটার মধ্যে হচ্ছে আমি ক্রিয়েট করতেছি কি, ওটার মধ্যে হচ্ছে আমি ভ্যালুটাকে পাস করতেছি, প্যারামিটার ভ্যালুটাকে এখানে পাস করবো। তাহলে আমার কি ছিল, অবজেক্ট কি ছিল, টিডি টিডি ডট ম্যাথ, সরি ম্যাথ। এখানে হচ্ছে আমি এখন কি ভ্যালু পাস করবো, ধরো 4 আর 6 নিছিলাম, 6ই নেই। আচ্ছা দেখো আমার কিন্তু ভ্যালু পাস হয়েছে। এখন আমার আউটপুট শো করতে হবে। তাহলে আউটপুট আমি কিভাবে শো করবো, যে কনসোল ডট রাইট লাইন, দেখো আমার কনসোল ডট রাইট লাইন দেওয়ার পরে এখন কিভাবে কি, রাইট? এখন কোয়েশ্চেনটা হচ্ছে এখন কিভাবে করতে পারি। আচ্ছা এই যে অবজেক্ট, আমি যে অবজেক্টটা কি অবজেক্টটাকে ধরবো, ধরে এখানে নর্মালি যে ডিফল্ট ভাবে এটা হচ্ছে আইটেম নাম্বার 1, এটা হচ্ছে আমার আইটেম নাম্বার 1, এবং দিস ইজ দ্য আইটেম নাম্বার 2। এটা হচ্ছে ডিফল্ট ভাবে। আমি যদি এখানে আরো নিতাম লাইক দ্যাট, ধরো যে ইন্টিজার সি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই সাপোজ, তার মানে কি এখানে আমার ক্রিয়েট করা লাগতো না আরেকটা, এখানেও সি দেওয়া লাগতো, কারণ আমি কি আরেকটা হচ্ছে এখানে পাস দিতেছি সি। আচ্ছা কিন্তু এখানে দিতে পারতেছি, কিন্তু এখানে দেইনি দেখে এখানে এরর শো করতেছে, রাইট? আচ্ছা ধরো এখানে আরেকটা ভ্যালু পাস দেওয়া লাগবে 8। আচ্ছা এখানে এরর কেন, কারণ আমার এই প্যারামিটার আমি কয়টা দিছি ভ্যালু, দুইটা। প্যারামিটারে যে কয়টা ভ্যালু দিব এখানে ক্রিয়েশনও সে কয়টা করতে হবে। আচ্ছা যেহেতু দুইটা দিছি আমরা দুইটাই রাখবো আপাতত। এখানে আমরা এতটুকু করে রাখলাম। আচ্ছা তাহলে আমি এখানে সাম শো করার জন্য কি করা লাগবে, আইটেম 1 কে কল করা লাগবে। আচ্ছা এখানে আমরা একটু কি করি, যে এলিগেন্ট ভাবে শো করি, সাম ইজ ইকুয়াল টু অবজেক্ট ডট, তাহলে কি আমার ডিফল্ট ভাবে কি আছে আইটেম নাম্বার 1। এই যে দেখো আমার কিন্তু অলরেডি সাজেস্ট করতেছে অবজেক্ট ডট আইটেম নাম্বার 1, মানে প্লাস দিন এই প্লাস। এন্ড আরেকটা হচ্ছে আমি নিতে চাইতেছি কি অবজেক্ট 2। এই দেখো আমি এখানে লিখবো কি, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন প্লাস এখানে কি অবজেক্ট ডট আইটেম 2। আমার ডিফল্ট ভাবে কি আছে এখানে আইটেম 2, আইটেম নাম্বার হচ্ছে 2, আইটেম 2। এই যে দেখো, ওকে। এটা অনেক কমপ্লেক্স মনে হচ্ছে তোমাদের কাছে, তাই না, ইমপ্লিসিটলি? কিন্তু কথা হচ্ছে এটাকে আরো আমরা ইজি করতে পারি এক্সপ্লিসিটলি। আচ্ছা দেখাচ্ছি, দেখো এই যে আমার কিন্তু এটা শো করছে, ওকে, এটা ইকুয়াল দিনে দেখে শো করছে, বললাম। আচ্ছা এই হচ্ছে আমাদের টাপল, এটা হচ্ছে ইমপ্লিসিট টাপল। এবার আমরা শিখবো হচ্ছে এক্সপ্লিসিট টাপল। লেটস মুভ অন টু এক্সপ্লিসিট টাপল। আচ্ছা এখন আমরা দেখবো হলো এক্সপ্লিসিট টাপল। এক্সপ্লিসিট টাপল, এক্সপ্লিসিট টাপলে আমাদের ইমপ্লিসিটের মতো সিনট্যাক্স অত বড় না, ইভেন এখানে সিনট্যাক্স এতই ছোট এবং এতই সহজ, বা তোমার হচ্ছে গিয়া এত ভাবে কাস্টমাইজ করা যায় যে ভালো লাগবে।
অ্যান্ড নর্মালি এক্সপ্লিসিটটাই আমরা বেশিরভাগ ইউজ করি, ইমপ্লিসিটটা তেমন একটা ইউজ হয় না। অনেক ওল্ডার ভার্সন হচ্ছে ইমপ্লিসিট ইউজ করা, তো লাইক 2015 হচ্ছে আমরা ইমপ্লিসিট ইউজ করতাম, বর্তমান হচ্ছে এক্সপ্লিসিট ইউজ করা হয়। এক্সপ্লিসিটে আমরা টাপলটা ডিক্লেয়ার করব কিভাবে, অ্যাক্সেস মডিফায়ার দিব পাবলিক। আমরা তখন কি করতাম, টাপল আমার কিওয়ার্ডটা লেখা লাগতো, কিন্তু এক্সপ্লিসিট আমার টাপল কিওয়ার্ড লেখারও দরকার নেই, জাস্ট আমি দুইটা প্রিমিটিভ পাস দিব, যে ইন্টিজার ইন্টিজার। এখানে তুমি যে কটা রিটার্ন দরকার তোমার সেই কটা হচ্ছে প্রিমিটিভ তুমি পাস দিবা। এখানে অ্যাজ ম্যান্ডেটরি না যে দুইটাই প্রিমিটিভ, তোমার যদি এখন রিটার্ন দেওয়া লাগে 10টা, তাহলে তুমি এখানে কয়টা নিবা, 10টাই নিবা, এটা নিয়ে কোনো বদার হওয়ার কিছু নাই। তো ধরো এখানে ম্যাথ, আমি হচ্ছে ফাংশনটা ক্রিয়েট করলাম অ্যাজ ম্যাথ, আর এখানে দুইটা হচ্ছে ভ্যালু পাস দিলাম, যে ইন্টিজার এক্স এন্ড হচ্ছে ইন্টিজার ওয়াই। এবার আমি দুইটার মধ্যে ভ্যালু রাখি, যে ইন্টিজার a ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এন্ড ইন্টিজার b ইজ ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই। এবার তখন আমার যখন আমি রিটার্ন দিচ্ছিলাম, একটা জিনিস যদি খেয়াল করে থাকো, আর যদি এর মধ্যে যে খেয়াল না থাকে তাহলে তুমি আবার একটু ইমপ্লিসিটটা দেখো, যে আমার এখান থেকে আবার টাপলটা ক্রিয়েট করা লাগছিল, রাইট? প্রিমিটিভ পাসে টাপল ক্রিয়েট করা লাগছিল, কিন্তু এখানে তার দরকার নেই, ডিরেক্ট তুমি রিটার্ন দিবা। রিটার্ন কাকে কাকে রিটার্ন দিবা, এ বি, কারণ আমি কি এখানে দুটো এবি নিছি, দ্যাটস ইট। আমার এখানে টাপল ক্রিয়েশন কমপ্লিট। এখন জাস্ট আমি কল করব। কলটা কিভাবে, কলের মধ্যে একটু ডিফারেন্স আছে ওই ইমপ্লিসিটের থেকে। প্রথমে আমি ক্লাসটাকে অবজেক্ট ক্রিয়েট করে নিব, টাপল ডেমো, টাপল ডেমো, এটা ধরো টিডি, আমি টিডি একটা ধরে নিলাম, নিউ টাপল ডেমো। আমার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমার কি করতে হবে, নাও মাই ডিউটি ইজ, যে এই যে যে আমি যে টাপলটা নিছি এটার মধ্যে ভ্যালু পাস করা। তো ভ্যালু পাস করতে কিভাবে, এখানে একটু ডিফারেন্স আছে, ভ্যারের মধ্যে রাখা লাগবে। ভ্যার, ভ্যার মানে ভ্যারিয়েবল। ভ্যারের মধ্যে আমি একটা অবজেক্ট নিব, নতুন অবজেক্ট, অবজেক্ট লাইক দ্যাট, এটাকে আমি ধরলাম অবজেক্ট। এখানে এই টিটিতে দিয়ে এই যে আমার অবজেক্ট, অবজেক্টের মধ্যে এখন কি করব, জাস্ট ভ্যালু পাস ডট ম্যাথ। এখানে দুইটা ভ্যালু আমি দিয়ে দিই, 26, এখানে আমি ভ্যালু পাস করে দিলাম। আমি তো এখানে ভ্যালু পাস কমপ্লিট। আচ্ছা, তোমাদের যদি মনে থাকে যে তো আগেরটায় বা হচ্ছে ইমপ্লিসিটে আমরা কিন্তু এখানে কি করছিলাম, নরমালি এখানেও আমাদের করা লাগছিল হচ্ছে এই এখান থেকে টাপল এনে তারপর হচ্ছে ক্রিয়েশন করে হচ্ছে তারপরে আবার আমার ভ্যালুটা পাস করা লাগছে, রাইট? এইখানে আমার এরকম কোনো প্রবলেমই নাই, নরমালি হচ্ছে আমি ভ্যালু পাস করতে পারবো। এটাকে ওবিজে দেই, এত বড় না দিয়ে ওবিজে, বেশি বড় দিছি দেখো হচ্ছে ওকে ধরতে পারিনি, ওবিজে। আর নরমালি এখানে ওবিজে দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস, এবং ওবিজেটাই বেস্ট। ওবিজে ইজ এ কিওয়ার্ড, কাইন্ড অফ কিওয়ার্ডের মতো কাজ করে, ওকে? লোকাল ভ্যারিয়েবল যাকে বলতেছি আমরা, লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে এখন আমি ওকে কি করব, আউটপুট শো করব। আউটপুটের জন্য এসএমএস আগে যেভাবে ছিল, কনসোল ডট রাইট লাইন অবজেক্ট ডট আইটেম 1, আগের বার যেমন ছিল, এটা সিরিয়ালি কাজ করে, আইটেম 1, তারপর এটা হচ্ছে আইটেম 2, আইটেম 2। আচ্ছা গেল, এখন আমি রান দিলে আমার রানও হবে, এটা নিয়ে কোনো ইস্যুই নাই, 100% রান হবে। কিন্তু এখন কথা হচ্ছে, একটা বড় কোডে তুমি কিভাবে বুঝবা যে তুমি এখানে অ্যাকচুয়ালি কি করতে, আইটেম 1 আমার কি ছিল, সাম ছিল, মাল্টিপ্লাই ছিল, নাকি হচ্ছে মাইনাস ছিল, এটা আমি জানি না। এটাকে আমার জানা দরকার, অ্যাকচুয়ালি আমার এখন জানা দরকার যে এটা কি ছিল। এটা জানার জন্য আমাদের ওয়ে আছে, এই যে আমি প্রিমিটিভটা ক্রিয়েট করছি না, এখানে লিখে দিতে পারো যে এটা সাম, ফার্স্ট টাইম সাম করছি, দেন হচ্ছে আমি কি করছি, প্রোডাক্ট করছি। আচ্ছা, এখন যখন হচ্ছে করলা, তার মানে কি এটা আর আইটেম 1 নাই? না, এটা কিন্তু আইটেম 1ও আছে, ডিফল্ট ভাবে এটা আইটেম 1ও আছে, প্লাস এটা সামও আছে। দেখো এখানে যে আমি লিখি সাম, সাম, এই দেখো আমার সামও আসছে। আচ্ছা, এটাকে যদি আমি লিখি প্রোডাক্ট, প্রোডাক্ট, এই যে দেখো আমার প্রোডাক্ট আসছে। তার মানে ডিফল্ট যেটা আইটেম 1 আইটেম 2 সেটাও থাকবে, এবং আমি যেটা নিজের থেকে হচ্ছে অর্ডার দিতেছি সেটাও থাকবে। এটা নিয়ে কোনো বদার হওয়ার কিছু নেই। আমরা একটু রান দিয়ে আগে একটু চেক দিয়ে নিই যে আমাদের কোডটা ওকে আছে কিনা। লেটস সি, হ্যাঁ আমাদের কিন্তু কোডটা ওকে আছে, 6 আর 2 হচ্ছে 8, আর 6 2 হচ্ছে 12। আচ্ছা, এ হচ্ছে গেল। এখন কথা হচ্ছে নামটাকে আমরা আরো অনেক ভাবে নিতে পারি, লাইক এখানে আমরা ওবিজে না নিয়ে এখানে এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি যে আমরা কি নামে নিতে চাইছি, লাইক
সাম প্রোডাক্ট। আচ্ছা, ওবিজে যদি না নি, দেখো এখন এখানে একটা এরর দিছে। এখন কথা হচ্ছে এররটা কেন দিল? যখন হচ্ছে আমি ভ্যারের মধ্যে নিতেছি তখন আমার আর ওবিজের দরকার নাই, ডিরেক্ট হচ্ছে আমি লিখে দেবো কি সাম। এই যে এই সামটা আমার নিয়ে নিছে সাম, এবং এখানেও আমি ডিরেক্ট কি লিখে দিব, ওবিজে না দিয়ে ডিরেক্ট প্রোডাক্ট, এখানে খতম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে যে প্রিমিটিভের মধ্যে যে আমি নাম দিছি আর এই ভ্যারের মধ্যে যে নাম দিলাম, এই দুটো সেম হওয়া লাগবে? অবশ্যই না। এটার নাম তুমি চেঞ্জও দিতে পারো, লাইক এখানে আমি লিখলাম রেজাল্ট, সাম রেজাল্ট এন্ড হচ্ছে প্রোডাক্ট রেজাল্ট। আচ্ছা দেখো এখানে এরর আসছে, কারণ কি আমার হচ্ছে এই যে যে ভ্যারের মধ্যে যেটা নিয়েছি সেটা পাস দিয়ে দিয়েছি, তাই রেজাল্ট, আর এখানে দিয়ে দিয়েছি কি প্রোডাক্ট রেজাল্ট। তার মানে তুমি হচ্ছে এখানে যেভাবে ইচ্ছা সেভাবে নাম দিতে পারো, এটা যে মিলতে হবে এমন কোনো কথা আমাদের নাই। চলো আমরা একটু রান দিই, রান দিয়ে একটা চেক দিই। আচ্ছা এই যে দেখো আমাদের কিন্তু ওকে আছে। তো এই ছিল আজকে আমাদের টপিক। তো এগুলা হচ্ছে এই কোডগুলা তোমরা অনায়াসে আমি গিটহাবে দিয়ে দিব, তোমরা গিটহাব থেকে এগুলা ডাউনলোড করে নিবে। তো এই হচ্ছে আমাদের টাপল। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা নর্মালি এক্সপ্লিসিট টাপল ইউজ করে থাকি, ইমপ্লিসিট টাপল তেমন একটা ইউজ আমরা করি না। সো দ্যাটস ইট ফর টুডে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই, স্টে উইথ ইউর জুবাইর ভাইয়া।